প্রশ্ন করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চরিত্র কি ছিল। হুবাহু কুরআনুল কারীমের 30 পারা কুরআনুল কারীম হলো আল্লাহ রাসূলের চরিত্র। সত্য ন্যায়ের সেনানী আমরা, বাংলার বীর মুসলমান আমরা, অজেয় আমরা অমর, তৌহিদে সুধা করেছি পান। না কো বাধা জানি না কো ভয়, হৃদে নেই কোনো দ্বিধা। আমির আলা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثتم معلما. أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনাই জামিয়ার উল্লেখযোগ্য শাখা কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার মধ্যে আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের যে কমিটি রয়েছে তাদের উদ্যোগে আজকে সিরাত প্রতিযোগিতায় আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়া তান বলে আমি আলহামদুলিল্লাহ তোমাদের অনেকেরই কুরআনুল কারীমের তেলাওয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিভিন্ন গজল সহ কুরআনুল কারীম হিফজ, হাদিসের হিফজ 40 হাদিস প্রতিযোগিতা শুনতেছিলাম। এরপরে বক্তৃতা আরবি, উর্দু, ইংরেজি, বাংলা বিষয়ভিত্তিক। মাশাআল্লাহ শুনতেছিলাম। মাশাআল্লাহ আমাদের ছেলেদের যে প্রজ্ঞা এবং তোমাদের আলোচনা এবং তোমাদের তেলাওয়াত, তোমাদের উপস্থাপনা সহ এবং বিচারক সম্মানিত মণ্ডলী যারা রয়েছে এবং যারা পরিচালনা করছে, মাশাআল্লাহ তোমাদের আজকে প্রোগ্রামে আমরা যেভাবে আসলে ছাত্রদেরকে তৈরি করার চিন্তা করতেছিলাম তারই একটা বাস্তবতা তোমরা দেখিয়েছি। কথা বেশি লম্বা না করে সংক্ষেপ করছি, যেহেতু তোমাদের সময়ের ব্যাপার আছে। এরা প্রতিযোগী এখন অনেক আছে, রাত্র হয়ে যাইতেছে। আমি তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। হাদিস থেকে একটা হাদিস তোমাদের সামনে তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনাকে আমি সৃষ্টি করেছি উত্তম চরিত্রের অধিকারী করে। উত্তম চরিত্রের অধিকারী করে তাকে যে আল্লাহ সৃষ্টি করছেন, এর বাস্তবতা হিসাবে কিভাবে তিনি উত্তম চরিত্র হলেন, তার চরিত্রটা কি ছিল। একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চরিত্র কি ছিল। তখন তিনি বলছিলেন ধমকের সুরে, তুমি কি কোরআনুল কারীম পড়ো নাই, তেলাওয়াত করো না? পড়ছি তো কোরআনুল কারীম। তখন তিনি বলতেছিলেন খুলুকুহুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হলো হুবাহু কোরআনুল কারীমের 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহ রাসূলের চরিত্র। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন উস্তাদ হিসেবে। আল্লাহ রাসূল কি দুনিয়াতে আসবে? নবী আর আসবে? তাহলে নবীও শেষ আর দিনও পরিপূর্ণ। আর তোমরা জানো তিরমিজি শরীফে হাদিসে আসছে, মিশকাত শরীফে হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলছিলেন যে আমার আগের নবীর উম্মতের ভিতরে 73 দল ছিল, 72 দল ছিল। আমার উম্মতের ভিতরে কত দল হবে? 73 দল হবে। এই 73 দল যে হবে আল্লাহ হাবিবের উম্মতের মধ্যে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী, এরা সব মিলে তারপর 73 দল, এটা কিন্তু না। যারা আল্লাহ রাসূলকে নবী মানছে, আল্লাহর উপর ঈমান আনছে, যারা পরকাল সহ আখিরাতকে বিশ্বাস করছে, এই উম্মতের ভিতরে 73 দল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ না গায়রে সহিহ? তাহলে 73 দল হবে না, কোনো সন্দেহ আছে? হবে তো। এই 73 দলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শের ভিতরে আছি, যারা কিয়ামত পর্যন্ত এই ধারা ঠিক রাখবে, তারাই নাজাত পেয়ে যাবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মাহফিল আমরা করব, সিরাত সম্পর্কে আলোচনা করব, কিন্তু খুলুকুহুল কোরআন। 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহর হাবিবের চরিত্র, তার সিরাত, দিন পরিপূর্ণ। আর নতুন ভাবে দিন আর বাড়তি কমতি হবে না, আসবেও না। এর জন্য আমার ছেলেদেরকে বলবো, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো নাই, অনেকে হয়তো বা ভয় পাও। আমরা প্রথম যখন মাইকের সামনে উঠতাম, তখন মনে আছে আজান দিতেছিলাম, তখন এমন ভাবে কাঁপুনি শুরু হয়েছে, আজান ভুইলে টুইলে বন্ধ হয়ে গেল। এখন তো আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, এখন আল্লাহর মতো অসুবিধা তো হয় না। তাহলে তোমরা যদি কথা না বলো, তাহলে এই অবস্থাটা ভিতর থেকে যায় না। আর সাথে সাথে যখন তুমি এতগুলো ছাত্রের সামনে, আসাদের গ্রামের সামনে, সবার সামনে যখন তুমি কথা বলতে থাকবা, ভুল আসতে হবে। আবার পরের দিন দেখবে একটু কম হয়েছে, পরের দিন দেখবে আরেকটু কম হয়েছে, এরপর দেখবে আল্লাহর মধ্যে করে ভুলই নেই। এবার তোমার সাহস অনেক বেড়ে যাবে। এর মাধ্যমে কি হবে? তখন তোমার মাধ্যমে জাতি অনেক উপকৃত হবে, দিন সম্পর্কে বুঝবে, এবং তোমার ঘর, তোমার সমাজ, তোমার রাষ্ট্রের ভিতরে, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে তুমি একজন দ্বীনের খাদেম হিসাবে তুমি দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন হবে। আর যদি তুমি এখানে পিছনে পেছনেই থাকো, ওই অনেক সময় উদাহরণ দিই, আজকেও সব কথা বলে যায়, বাংলাদেশ নয় বিশ্বের ভিতরে উন্নতিত আলেম ছিল, জ্যান্ত লাইব্রেরি বলা হইত। আব্বাস রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদ ছিল, সেই সুবাদে আমাকে ভর্তি করছিল সেই মাদ্রাসায়। কিন্তু হযরত মুখের সামনে স্টেজে যখন আলোচনায় উঠতেন, শুনছি, মনে হয়
কিচ্ছু জানে না, কিচ্ছু পারেই না, আলোচনা বন্ধ, পারি না। ওদের বিশ্ববিখ্যাত বলতে তারা এখন এই এলেম যদি অন্যত্র ব্যক্তি উপকৃত না হয়, এখন এই এলেমটা আমার জন্য বোঝা হয়ে যায় না। এই জন্য মুরব্বীরা বলতেন, আপনারা বলতেন, এক মন এলেম এইটা বাস্তবায়নের জন্য, প্রয়োগের জন্য 10 মন এলেম দরকার। আর এই এলেমটা তৈরি হয় এই সংগঠনের মাধ্যমে। এই জন্য আমার ছেলেদেরকে বলবো, খবরদার, তুমি যখন নাকি দেখবা আজকে সুন্দর বক্তৃতা করছো, আজকে তুমি তেলাওয়াত সুন্দর করছো, যখন তুমি বিভিন্ন আকৃতি সহ বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো যখন তুমি করতে থাকবা, দেখবা আলাদা তোমার ভিতরে একটা চেতনা তৈরি হবে। আর চেতনা তৈরি হলেই তোমার পড়ার মানও বাড়বে, লেখার মানও বাড়বে, এবং তোমার এলেম তল্লাশি করা একটা চাহিদার ভিতরে আলাদা তৈরি হবে। আর খালি ঘুষ 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 করো, ওই ঘুষ ঘুষ করলে শেষ পর্যন্ত তার মাধ্যমে কিন্তু সামাজিকভাবে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি উপকৃত হইতে চায় না। কারণ দেখো না, অনেক পাচাল, ওদের এত কথার জোর, মনে হয় যেন ওরা ছাড়া কোনো লোকই সমাজের মধ্যে নেই। ওই যে কেনা জানি কইছিল যে হুজুর গেছিল একটা পুকুর কেনার জন্য, এখন দেখি ওখানে যাই দেখি একটা গাউ যায়, গাউ বোঝো তো, মানে ওরা কি কয় তোমরা বোঝো তো, মানে ও উপরে শেষ পর্যন্ত চতুর্দিকে খালি এখানে ওখানে খালি মাছে পৌঁছায়। পুষ করে কেনার পরে দেখলাম কি, যে ওই যে 5-6টা যে ই দেখছিলাম, ওই শেষ করার পরে 5-6টাই ওই মাছই পাইছি, আর কিছু নাই। ওরা আসলে তলায় কিচ্ছু নাই। আমরা এত ওলামায়ে কেরাম, এত তলাবে এলেম, এত দিনদার মুসলমান থাকার পরেও কয়েকটা নাস্তিক হাতে করলে বাংলাদেশের ভিতরে পাওয়া যায়। ওদের বক্তৃতা এবং ওদের তাণ্ডবে মনে হয় যেন বাংলাদেশ ওরা গ্রাস করে গেছে। এর কারণ কি? আমাদের সমাজের বিচারক এবং আমাদের কথা, আমাদের কার্যক্রম, আমাদের দুর্বল হওয়ার কারণে ওরা কিন্তু সমাজ কি করে রেখেছে, দখল করে রেখেছে। এই জন্য সমাজের যদি আজকে আমরা খেদমতের ভিতরে, আমরা যদি এইভাবে সমাজের ভিতরে আমাদের কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন না করি, তাহলে সমাজ ওরা দখল করে নেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত, আখলাক, চরিত্র, সাহাবায়ে কেরামের নমুনা অনুযায়ী আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহ যেন সর্বদিক থেকে সম্মানিত হিসেবে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেন। আল্লাহ সকলকে আজকে যারা প্রোগ্রামে বিচারক সম্মানিত রয়েছেন এবং যারা প্রোগ্রাম ব্যবস্থা করেছেন, আমার ছাত্র ভাইরা যারা বিশেষ করে আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছ, যারা শুনতেছ, তোমরা আমার মনে করি না, আবার যারা প্রতিযোগিতায় আসছো পাও নাই, আজকে পাবো না, কালকে পাবো না, আল্লাহ যে কবুল করে। এই জন্য কোনো অসুবিধা হলে মন খারাপ হওয়ার কিছু নেই।